সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই কাজে বেতন বেশি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা সুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। এই কোম্পানি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হেনা সবি সুগল। এখানে হেনা অর্থ এখানে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। হেনা সবি সুগল, এখানে কাজ করলে। অবশ্যই আরবি জানতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম মালুম আরবি। এখানে লাজিম অর্থ অবশ্যই, মালুম অর্থ জানা বা বোঝা। লাজিম মালুম আরবি, অবশ্যই আরবি জানতে হবে। তুমি সম্ভবত বোঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো নাই। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বোঝো নাই। তুমি এখন গেলে আমার সমস্যা হবে এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারু আনা মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতারু আনা মুশকিলা, তুমি এখন গেলে আমার সমস্যা হবে। আমার বন্ধু আসলে এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসা। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসলে। তারপর তুমি তার সাথে যেও এর আরবি বাক্যটি হবে বাদান হুয়া সাওসা রো। এখানে বাদান অর্থ পরে বা তারপর, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া। বাদান হুয়া সাওসা রো, তারপর তুমি তার সাথে যেও। আমি 1 ঘন্টা তোমাকে দেখি না এর আরবি বাক্যটি হবে আনা অহেদ সা ইনদা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, অহেদ সা অর্থ 1 ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, মাফি শুফ অর্থ না দেখা। আনা অহেদ সা ইনতা মাফি শুফ, আমি 1 ঘন্টা তোমাকে দেখি না। সে আমার কথা বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মাফি মালুম আনা কালাম, সে আমার কথা বুঝে না। ওইখানে ঔষধ আছে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ হেনা ফি দাওয়া। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে বা ওইখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। সুফ হেনা ফি দাওয়া, ওইখানে ঔষধ আছে দেখো। তুমি আসো তুমি যেও না এর আরবি বাক্যটি হবে তাল ইনতা ইনতা মাফি রুহ। এখানে তাল অর্থ আসা, ইনতা অর্থ তুমি, মাফি রুহ অর্থ না যাওয়া। তাল ইনতা ইনতা মাফি রুহ, তুমি আসো তুমি যেও না। তুমি দেখো এই লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা নফর কেফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ এই লোকটা, কেফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা নফর কেফ, তুমি দেখো এই লোকটা কেমন। তুমি হসপিটালে যাও নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি রুহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। ইনতা মাফি রুহ মুস্তাশফা, তুমি হসপিটালে যাও নাই। এই লোকটা কে মালিক এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক।
হাদা নফর মিন মুদির। এই লোকটা কে মালিক? আমি 3 মাস এখানে আছি। এর আরবি বাক্যটি হবে আনা তেলাতে সাহার হেনা মজুদ। এখানে আনা অর্থ আমি, তালাত অর্থ 3, সাহার অর্থ মাস, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছি। আনা তালাতে সাহার হেনা মজুদ। আমি 3 মাস এখানে আছি। ঘুমাবে না, সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুমাবে না, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। মাফি নুম আলাতুল সুগল, ঘুমাবে না, সব সময় কাজ করবে। পরে আমি তাকে দেখি। এর আরবি বাক্যটি হবে বাদানানা সুফুয়া। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদানানা সুফুয়া, পরে আমি তাকে দেখি। সে আমার কথা বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। সে কখন এসেছে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন এসেছে? কি বকবক করছো, তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে এশ গিরগির তাল সুরা। এখানে এশ অর্থ কি, গিরগির অর্থ বকবক করা, তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। এশ গিরগির তাল সুরা, কি বকবক করছো, তাড়াতাড়ি আসো। ফলের দোকান কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মাহাল ফাও কি। এখানে ওয়াইন অর্থ কোথায়, মাহাল অর্থ দোকান, ফাও কি অর্থ ফল। ওয়াইন মাহাল ফাও কি, ফলের দোকান কোথায়? কি সমস্যা, তুমি রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা লেশ ইন্তেজালান। এখানে এশ মুশকিলা অর্থ কি সমস্যা, লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। এশ মুশকিলা লেশ ইন্তেজালান, কি সমস্যা, তুমি রাগ করছো কেন? আমি আম কিনবো। এর আরবি বাক্যটি হবে আর ইস্তেরি মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ ক্রয় করা, মাঙ্গা অর্থ আম। আনা ইস্তেরি মাঙ্গা, আমি আম কিনবো। এখন তার কাজ অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মিয়া মিয়া আলহিন। এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, আলহিন অর্থ এখন। হুয়া সুগল মিয়া মিয়া আলহিন, এখন তার কাজ অনেক ভালো। দেখো সে কি বলে। এর আরবি বাক্যটি হবে সুফ ওয়া এশ কালাম। এখানে সুফ অর্থ দেখা, ওয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। সুফ ওয়া এশ কালাম, দেখো সে কি বলে। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জিয়াদা উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উসকুত অর্থ চুপ। মাফি কালাম জিয়াদা উসকুত, বেশি কথা বলবে না, চুপ। সমস্যা নাই, আমি এখন আসতেছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আলহিন ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আর আলহিন ইজি, সমস্যা নাই, আমি এখন আসতেছি। খেজুর লাগবে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আবগা তামুর মাফি মুশকিলা। এখানে আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আবগা তামুর মাফি মুশকিলা, খেজুর লাগবে, সমস্যা নাই। তুমি চুরি করে কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আলিবাবা ইনতা। এখানে লেশ অর্থ কেন, আলিবাবা অর্থ চুরি করা, ইনতা অর্থ তুমি। লেশ আলিবাবা ইনতা, তুমি চুরি করো কেন? তুমি কেন বলছো? এর আরবি বাক্যটি হবে লেশ কালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। লেশ কালাম ইনতা, তুমি কেন বলছো? সব বাঙালি খারাপ।
এর আরবি বাক্যটি হবে কুল্লু বাঙালি মুকয়েস। এখানে কুল্লু অর্থ সব, কয়েস অর্থ ভালো, মুকয়েস অর্থ ভালো না বা খারাপ। কুল্লু বাঙালি মুকয়েস, সব বাঙালি খারাপ।